আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তেল ঝাল মশলা নিত্যদিনের রান্নাবান্না পেজ থেকে সবাইকে স্বাগতম এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার কলিজা ভুনা। হ্যাঁ, খুবই স্পেশাল, মানুষের জন্য স্পেশালভাবে রান্না করা। তো এখানে আমি প্রথমেই ফোড়ন দিয়ে নিয়েছিলাম জিরা আর আস্ত গরম মশলা। আস্ত গরম মশলার মধ্যে অ্যাজ ইউজুয়াল এলাচি, দারচিনি, তেজপাতা ছিল। আচ্ছা, তেজপাতা আমি পরে অ্যাড করেছি। তো তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছিলাম। দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নিব পেঁয়াজটা যখন নরম হবে। তারপর আমি একে একে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা এবং অন্যান্য মশলা। এটা একটা সাধারণ নর্মাল রেসিপি যেটা আমরা দৈনন্দিন বাসায় করে থাকি। তবে হ্যাঁ, আপনি যদি একটু প্রপার ওয়েতে রান্না করেন তাহলে কিন্তু যে কোনো খাবার খেতেই বেস্ট হয়। তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটাও ভালো হয়েছিল। আমি আসলে স্পেশাল রান্নাটা করেছিলাম, ওই যে বললাম স্পেশাল মানুষ আমার বাবা, আমি তার জন্যই রান্নাটা করেছিলাম। সে কলিজা খেতে খুব পছন্দ করে। তো তারপর দিয়ে দিয়েছিলাম লাল মরিচের গুঁড়া। আমি একটু অল্পই দিব, কারণ বাবা খুব একটা ঝাল খেতে পারেন না। তারপর দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়া, এরপর দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়া। তো এগুলো দিয়ে আর সামান্য দিয়েছিলাম লবণ, দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলা কষাতে হবে অবশ্যই, এতে দেখা যায় যে মশলার একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যায়। তো মশলার কাঁচা গন্ধ চলে গেলে আপনি যেভাবেই রান্না করেন না কেন, আপনার রান্নাটা কিন্তু তখন খেতে ভালোই লাগে, দেখতেও ভালো লাগে এবং কালার খুব সুন্দর একটা কালার আসে। আমরা ওই যে বাঙালি, আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। তো দেখতে যখন যেটা ভালো লাগবে, বিশ্বাস করুন তারপর সেটা খেতেও ভালো লাগবে। এটা আমাদের অটোমেটিক একটা মাইন্ড সেট আপ হয়ে যায়। তারপর আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়, কারণ এখানে গুঁড়া মরিচ ছিল, হলুদ গুঁড়া ছিল, এগুলো আসলে একটু পুড়ে যায়, আর পুড়ে গেলে একটু তেতো তেতো ভাব চলে আসে। তো পানি দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিই। এই যে তেল উপরে উঠে এসেছে, আমি বুঝতে পেরেছিলাম যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এর মাঝে আমি অফ ক্যামেরায় একটু কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম। এই কাঁচামরিচগুলো কিন্তু খুব ঝাল ছিল। পরে যখন আমরা খেতে বসেছি তখন বুঝলাম যে এটা একটু ঝাল ছিল। তো যাই হোক, তেলটা উঠে এসেছে, এখন আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কলিজাগুলো দিয়ে দিব। এগুলো গরুর কলিজা ছিল, এখানে প্রায় 1 কেজির মতো ছিল। আমি একটু টুকরাগুলো বড় বড় করেই রেখেছি, কারণ বাবা একটু বড় টুকরা খেতে পছন্দ করেন, আর ওনার জন্যই মূলত কলিজাটা ওভাবে রান্না করা। তো আমি এখানে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেড়ে ছেড়ে নিব। একটা জিনিসকে অনেকে সিদ্ধ করে নেয়, তো সিদ্ধ করে নিলে হয় কি, আমি মনে করি যে কলিজার যে একটা পুষ্টি থাকে, পুষ্টিগুণ থাকে, সেটা হয়তো চলে যায়। আর অনেকেই বলেন যে কালো হয়ে যায়, যে না, আমি যখন কলিজা রান্না করি কালো হয় না। আমি খুব ভালোভাবে এইরকম মশলার সাথে কষিয়ে নেই, এতে কোনো কালচে ভাব থাকে না। তো খুব সুন্দরভাবে যখন মশলার সাথে কলিজাটা কষানো হয়ে যায়, তারপর আমি দিয়ে দিই সেদ্ধ করার জন্য পানি। এটা কুসুম গরম পানি ছিল, তো এই পানিটা দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য। তারপর আমি ঢেকে রান্না করি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার কলিজা রান্না কখনোই কালো হয় নাই, কখনোই কালচে কালার আসে নাই। তো আমি এখানে শেষের দিকে কিছু আলু অ্যাড করেছিলাম, কারণ বাবা আলুও পছন্দ করে, সেই জন্য তার জন্য আমি কিছু আলু কেটে দিয়েছিলাম। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, এটা কোনো বাধ্যবাধকতা নেই, যে যেরকম টেস্ট সেরকমভাবেই দিতে পারেন। তো তারপর আমি যে সে আবার কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব, আলুটাও সিদ্ধ করে নিব এবং যে ঝোলটুকু ছিল সেই ঝোলটুকু শুকিয়ে নিব, কারণ এত ঝোল আমি রাখবো না, কিছুটা গা মাখা থাকবে। তারপর এই যে আমার কলিজার ঝোলটা শুকিয়ে এসেছে, তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আস্ত কাঁচামরিচ, আমার ভালো লাগে এটার স্মেল। তারপর দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা গরম মশলা গুঁড়া এবং জিরার গুঁড়া। তো এই সব কিছু দিয়ে আমি হালকা করে নেড়ে চেড়ে তারপর চুলাটা অফ করে দিব। এটা কিন্তু এখনও গরম আছে এবং এই পর্যায়েও বেশ খানিকটা ঝোল কিন্তু শুকিয়ে যাবে। আমরা যখন খেতে বসেছিলাম তখন প্রায় কিন্তু আরও গা মাখা হয়ে গিয়েছিল তরকারিটা, এবং ঝোলটা আরও বেশ খানিকটা শুকিয়ে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ এরকমই রাখতে চেয়েছিলাম, বাবা এরকমই খেতে পছন্দ করে, তার জন্যই। আলহামদুলিল্লাহ দেখতে ও খেতে দুটোই ভালো হয়েছিল। সবার জন্য অনেক অনেক